আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি জাকির হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে ভিডিওতে আছে যে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো হলো দালালে বলছে 5,10,000 টাকা ভিসার দাম আর কি। তার সৌদি আরবে আসার পরে 1200 রিয়াল স্যালারি দিব, থাকা হলো কোম্পানির, খানা নিজের, মানে 1000 রিয়াল স্যালারি, 200 রিয়াল হলো খানা আর কি, খানার বাবদ। তো এখন আমি বলি যে দেখেন ভাই, দালালের কথা আমি আরো অনেকবার বলছি যে, আবার যাদেরকে বলছে যে 5,10,000 টাকা বলছে যে আবাসিক হোটেলে কাজ দিব, আমি আরো অনেকগুলো ভিডিওতে বলছি যে ভাই দালালে একটা সুযোগ পাইছে, সেটা হলো কারণ সবাই আবাসিক হোটেলে বেশি আসতে চায়, সে আবাসিক হোটেলের নামটাই কয়, সবার কাছে শুধু আবাসিক হোটেলের কথা কয় যে আবাসিক হোটেলে কাজ দিব, কারণ সবাই এইসব কাজ করতে চায়। ঠিক আছে, তো এবার আমি বলি 5,10,000 টাকা বলছে, আপনি আবার যদি আপনার লোক একই পিছনে যদি আরেকজন আসে তারা দিকেন, দেখবেন হ্যাঁ বলবো যে 3,80,000 বা 4 লাখ এরকম, মানে দালালে যাত্রায় যেরকম লইতে পারে। কারণ দালাল তো আরেকজনের বিষয়টি লয়, হ্যাঁ তো বেসন হ্যাঁ ধরেন 10টা বিষয় দেয়, হ্যাঁ বেসন লাগিয়ে দেয়, তো ধরেন আপনার কাছে 5,10,000 টাকা কইছে। এবার আমি বলি ভাই 5,10,000 টাকা দিয়ে যদি আপনি সৌদি আরবে আসেন, আর যদি 1000 রিয়াল স্যালারি হয়, 200 রিয়াল খানা পাবো, তো 1200 রিয়াল, মানে 1000 রিয়ালের স্যালারি ধরলাম, 1000 রিয়ালে বর্তমানে বাংলাদেশে 32,000 টাকা। তো আপনি এই 5,10,000 টাকা কয় বছর উড়াইবেন? আপনি তো 30,000 টাকা করে মাসে তো জমা রাখবেন না, কারণ আপনার ফ্যামিলির ক্রাইসিস দেখে তো আপনি সৌদি আরবে আইতে আছেন। তো আপনি যদি 30,000 টাকা থেকে যদি আপনার ফ্যামিলির 15,000 টাকা থাকে, আর 15,000 টাকা জমায় কত দিনে জমাইয়া কত দিনে আপনি 5,10,000 টাকা সুদ করবেন? কারণ আপনার কাছে যদি একবার যদি 5,10,000 টাকা থাকতো, আপনি তো জীবনে সৌদি আরবে আসলেন না। এটা যদি আপনার কাছে ক্যাশ থাকতো, কারণ হয়তো অনেকে লোনে আনে, কেউ সুদে আনে, বা কেউ আত্মীয় স্বজন থেকে নিয়ে আনে, কিন্তু টাকা তো সুদ করতে হবো নাকি? তো এর লাগে ভাই যদি 5,10,000 টাকা দিয়ে জীবন হইবেন না। আমি জানি দালাল আমার ফিসে এখন লাগিয়ে যাবো, বলবো যে এর কারণ দালালের ঘুম হারাম হয়ে যাবে। এখন আমি যে কথাগুলো বলতেছি ভাই, এটি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ এত টাকা লাগে না। আপনি যদি আসেন 2,80,000 থেকে 3 লাখ, হাইস্ট 3 লাখ টাকা, ঠিক আছে। এখন বর্তমানে আপনি চিন্তা করেন, প্রিভিয়াসে তো লোক আগে 4 লাখ টাকা, 4 বা 3,70,000 টাকা, আর সেই জায়গায় থাকতে সাপ্লাই কোম্পানিতে দিব আপনার 5,10,000 টাকা নিতেছে। এটা কোনো কথা? এটা আপনার বিবেকে কি কয় যে 5,10,000 টাকা দিয়ে আইবেন, 1000 রিয়াল স্যালারি 30,000 টাকা, মানে বর্তমান 32,000 টাকা আর কি 1000 রিয়ালে। তো আপনি যে ফ্যামিলিরে দিবেন না নিজে চলবেন, না কি রেন্ট সুদ করবেন, এটা আপনার উপর ডিসাইড করে। এখন অনেকে বলবেন যে ভাই আপনারা মেসেজ করতেছি আপনি উত্তর দেন না। ভাই আমি নিজেও কাদের ফেরার লাগে ভিডিও করতে পারতেছি না, আর আপনাদের উত্তরও দিতে পারতেছি না, লাগে কয়েকদিন পরে একটা ভিডিও করি যে আপনাদের যতগুলো প্রশ্ন আছে এগুলো লাগে। তবে আমার সাজেশন হবে ভাই, যদি 3 লাখ হয় তাহলে আসতে পারেন, এটা আমার সাজেশন আর কি। আসেন, তবে দেখে শুনে আসেন। আবার অনেকে বলেন ভাই আমার এই হোটেলের ছবি দেখান, ভাই এই হোটেলে বলছে আসতো, হোটেলের ছবি মেন না ভাই, দালাল আপনার ভিসা ইস্যু করছে কোন কোম্পানিতে, হোটেলের নাম আছে কিনা, ওই হলো মেন। আমি তো আপনার একটা ছবি দিয়া বলতে পারবো এই হোটেলের লাগে তোমার লাগে ভিসা লইছি, হয়তো আমি বলতে পারবো। এটা হলো মেন, হলো আপনার ইস্যু করছে কি, ভিসাতে ইস্যু কি আছে, এটা হলো মেন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন যে ভাই দালাল কিন্তু বাইরে, ভাই দালাল জীবনে ভালো হইব না দালাল। দেশের মানুষ আনস, তোরা তোরা একটু লাভ কর, লাভ ছাড়া কোনো কেউ কিছু করে না। এত লাভ বাইরে বাইরে ভাই, মানে এত লাভ করে যে মানে 2 দিনে কোটিপতি হয়ে যেতে চায়, এই আর কি অবস্থা আমাদের দেশের ভাই দালাল। কারণ দেখেন ইন্ডিয়া থেকে আসলে 1,20,000, হাইস্ট 1.5 লাখ টাকা লাগে, নেপালের থেকেও সেম। আর পাকিস্তানও বাংলাদেশের পাকিস্তান ভাইবে না, হাতে রুমে লাগে 7 লাখ 8 লাখ টাকা এখন বর্তমানে পাকিস্তানের, কারণ বাংলাদেশের থেকেও ডাবল হাতে ইয়ে এখন কারেন্সি। তো ভাই আর কি কইতাম ভাই, এরকমই। তো সবাই আশা করি যাই না শুনে আসবেন, বুঝে শুনে আসবেন, সৌদি আরবে আসবেন ভাই, আমিও চাই আপনারা আসেন। তবে এরকম ইয়ে দিয়ে যদি 5,10,000 টাকা দিয়ে আসতে পারেন, আপনি যদি দেশে কিছু করতে পারেন ভাই, তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।